নমস্কার, আমি শ্রী সুমন। আজকে নতুন আরেকটা টিপস নিয়ে চলে এলাম। রাহুর দশা যাদের মধ্যে বর্তমানে আছে বা রাহু পীড়িত যারা আছেন, জাতক হোক বা জাতিকা, রাহুর সমস্যা হচ্ছে। তো রাহু সবসময় যে খারাপ করে তা তো নয়, রাহু অনেক কিছু দেয়। শনি যেমন সব কিছু দেয়, শনি যেমন জাজমেন্ট করে, রাহু কিন্তু অনেক কিছু আমাদের দিতে পারে। রাহু দশা থাকলে কি হবে? স্নান করতে ইচ্ছা করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ইচ্ছা করবে না, সে একটু নোংরা স্বভাবের হবে, সে বাথরুমে অনেকক্ষণ সময় কাটাবে, তার আলখেল্লা একটা ভাব থাকবে, জামা কাপড় বা পরিষ্কার পরিচ্ছন্নতা আগোছালো একটা ব্যাপার তার মধ্যে সবসময় কাজ করবে। এরকম মানসিকতা সে থাকতে পারে বা হয়, সাধারণত হয়। তো এই রাহুর দশার থেকে মুক্তির উপায় কি? কালো কুকুরকে কিছু খাওয়াতে পারেন, শনিবার দিন নীল বস্ত্র দান করতে পারেন, যে কোনো মন্দিরে গিয়ে বা যে কোনো সেরকম পরিস্থিতি সেরকম থাকলে বা সেরকম জায়গায় আপনি যদি দেখতে পারেন যে অভাবী কিছু মানুষ, গরিব মানুষ আছেন, ভিক্ষুক আছেন, তাদেরকে কিছু দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, খাওয়াতে পারেন, জল দান করতে পারেন, মিষ্টি দান করতে পারেন, জামা কাপড় দান করতে পারেন আপনার সাধ্য মতো। শিবের মন্ত্র পাঠ করতে পারেন, শিবের আরাধনা করতে পারেন, দুর্গা মন্ত্র পাঠ করতে পারেন। তো রাহুকে নিয়ন্ত্রণ তো আমরা সেভাবে করতে পারি না। তো এরকম টিপস বা এরকম টোটকা বা এরকম কিছু ক্রিয়াকলাপ করে যদি একটু রাহু ভালো থাকতে পারে, তাহলে আমাদের অনেক দিক দিয়ে উপকারে আসে। আমাদের কর্মজীবন ভালো হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে, সম্পর্ক ভালো থাকে, ইমপ্রুভমেন্ট সব দিক দিয়ে হয়, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, অনেক দিক দিয়ে আমরা একটা উন্নতির পথে যেতে পারি। তো রাহু সমস্যা থাকলে তো অনেক কিছু কাজে আটকে থাকে, অনেক কাজ জটিল হয়ে পড়ে, মানে আটকে থাকা কাজ খুলতে চায় না। তো এই ক্রিয়াকলাপগুলো করে যদি একটু ভালো পজিশনে আমরা আসতে পারি, ভালো জায়গায় যেতে পারি, ক্ষতি কী? একবার এই টিপসটা করে দেখতে পারেন। আশা করি রাহুর দিক দিয়ে অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ।